নাইট ড্রাইভ ক্লাসের পঞ্চম দিন বলা যায়। আজকে আমরা অলরেডি টেস্টে বের হয়ে গিয়েছি, আপনারা দেখেছেন এর মধ্যে কিছু ভিডিও। তো উনি ড্রাইভ করছেন। আমাদের সেশনের আসলে খুব নতুনত্ব তেমন কিছু থাকে না এই জায়গাগুলোতে, জাস্ট ভিজিবিলিটি বাড়ানোর। তো আমরা একটু জাহিদ ভাইয়ের সাথে কথা বলে দেখতে চাই যে জাহিদ ভাই আসলে কেমন ফিল করলেন, ওনার এক্সপিরিয়েন্সটা একটু শুনি। আমরা ক্যামেরাটা একটু কাছে চলে আসতে পারি। জাহিদ ভাই, আজকে আপনার কাছে কেমন লাগলো? এই কয়েকদিন আমরা দিনে ড্রাইভ করলাম, রাত্রে আপনার কি ধরনের অসুবিধা ফেস করছেন বা এই অসুবিধাগুলো কীভাবে আমরা ওভারকাম করার চেষ্টা করছি, বা কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হয় রাত্রে চালানোর ক্ষেত্রে? আসলে রাত্রেবেলা ভালোই লাগছে, এসে ওয়েদারটাও ভালো। আর রাতের বেলা বিষয়টা হচ্ছে আপনার এই গাড়িগুলা বেশিরভাগই আপনার দুই সাইড থেকে ঢুকে পড়ার চেষ্টা করে। আচ্ছা, মানে এই মেরুর মধ্যে আপনার মানে লাইটের ডিস্টেন্সটা খুব মানে বেশি বোঝা যায় না আর কি, কম বেশি হয়। মাঝে মধ্যে দুই সাইডে প্রায় খেয়াল রাখতে হয়। তারপরে হচ্ছে মানে বাংলাদেশের রাস্তা তো অনেকেই চাপ দিতে চেষ্টা করে আর কি দুই সাইড থেকে। আমরা এই চাপচুপ কম খাওয়ার জন্য সাধারণত কোন বা কি ফর্মুলাটা অনুসরণ করি? আমরা বাংলাদেশের ক্ষেত্রে আপনার রাইট সাইড ধরেই মানে চালালে ভালো হয়। রাইট সাইডে আমার কারণ ডিভাইডার থাকে তো মানে সেফ জোন, তো শুধু বাম সাইডে তখন বেশি ফোকাস দিলেই হয়। আচ্ছা, এর মানে হচ্ছে যে আমরা যদি রাইট সাইডটা, যেহেতু রাইট সাইডে আমাদের স্টিয়ারিংটা, তো আমরা যেহেতু রাইট সাইডে যদি গাড়ি চালাই আমাদের এক সাইডটা ব্লক থাকে, তো সেখানে আমাদের ফোকাসটা একটু কম বা শিথিল করতে পারি। বাট লেফট সাইড এবং আমাদের সেন্টার মিররে আমরা একটু বেশি ফোকাস করলে আমাদের জন্য হ্যাসেল কম। বাট এটা কিন্তু প্রবেশনারি পিরিয়ড বলা যায়, 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত জাহিদ ভাই এই জিনিসটা প্র্যাকটিস করবেন। এরপরে কিন্তু অন্যান্য লেনগুলোতেও কিন্তু হাতের মধ্যে ফ্লো চলে আসবে। তো আমাদের নাইট ড্রাইভে প্র্যাকটিসের সবচাইতে বড় যে কারণ, সেটা হচ্ছে আমাদের অধিকাংশ টাইমটাই যায় দিনের বেলা চালানো যায়। দিনে আমরা পার্কিং প্র্যাকটিস করি, দিনে আমরা গাড়ি চালাই, লেন টেন চেঞ্জ করি। বাট রাতের বেলা কিন্তু আমরা এই রাস্তার অনেক সাইন চিহ্ন কিন্তু দেখতে পারি না। তখন আমাদের গাড়ির মেজারমেন্টগুলো কিন্তু ভালোভাবে তৈরি হয়। এই মিররের মধ্যে ডিস্টেন্সটা বোঝার চেষ্টা করতে হয়, মস্তিষ্কের মধ্যে নিতে হয়। বা এইভাবে আমরা যখন প্র্যাকটিস করি 20-30 কিলো 40 কিলো 2 দিন ব্যাপী, তখন কিন্তু আমাদের জন্য এটা ইজি হয়ে যায়। তুলনামূলকভাবে আজকে আপনার মানে আপডেট বা প্রোগ্রেশন আমরা ভালোই দেখছি। সাইফুল ভাই কি বলেন? আমরা এটা সাইফুল ভাইকে ফোকাস করি আমাদের সম্মানিত সাইফুল ভাই। আজকে উনি কেমন ড্রাইভ করলো এখন পর্যন্ত? এতটুকু এখন পর্যন্ত আজকে তো আমরা মিরপুরের দিক গেছিলাম, মোটামুটি ওই দিক দিয়ে খুব জ্যাম ছিল, বড় বড় ট্রাক ছিল। তো ওই জায়গাগুলো ডিস্টেন্স ঠিক ছিল, আর ওভারঅল ভালো ছিল আজকে। আচ্ছা, ওভারঅল ভালো। তো বেশ কিছু জায়গাতে একটু শেকিং বা আছে, এগুলো আমি ফলো করছি। তো আগামীকালকে আমরা যেহেতু ভালো একটা রাইড দিব আবারও, তো এগুলো আশা করি কেটে যাবে। আর এগুলো কিভাবে ওনার কাটবে এগুলো নিয়ে তো আলোচনা থাকবেই। আমরা সবকিছু তার ভিডিওর মাধ্যমে দেখানো যায় না। তো আমরা এখন একটা টি ব্রেকে আসছি আর কি। এখন দেখি কই একটু চাটা পাওয়া যায়, একটা টি ব্রেক দেই, তারপর আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তী আপডেট দেবো ইনশাল্লাহ। তো চলেন জাহিদ ভাই, আমরা তাহলে একটু যাই সামনের দিকে নাকি? টেস্টের মধ্যে যেটা হচ্ছে যে রাত্রেবেলা আমাদের কিছু হালকা জ্যামও থাকবে, তবে আমরা যেহেতু সামনে একটা চেকপোস্টও আছে, তো এই জ্যামের মধ্যে কিভাবে উনি পাস করতে পারে এগুলো নিয়ে আমরা ট্রাই করতেছি আর কি, যেন ওয়েল ডেভেলপড হয়। এখানে আমাদের যে মূল বিষয়টা হচ্ছে, যেহেতু গাড়ি এখানে লেন এখানে মাত্র অনলি 3টা, তো তারপরে এখানে গাড়ির লেন কিন্তু হয়ে গেছে মোটামুটি 4টা কি 5টার মতো হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা যে কোনো একটা গাড়ির লেন মোটামুটি ব্লক দিয়ে চালানোর চেষ্টা করব, ডানে এবং বামের কর্নার চেক করে। তো এইটাই আমাদেরকে আস্তে আস্তে করে আগায় নিয়ে যাবে। আচ্ছা দেখেন আপনাদের সামনে নোয়া স্কোয়ার বা এটা হাইব্রিডটা, আচ্ছা সে চলে গেছে, যেহেতু এখানে আমরা সে কারণে একটা অপশন ছিল। তো আমরা ট্রাকের এই জায়গা থেকে আরেকটু সেফ ডিস্টেন্স রাখবো, যদিও সেফ ডিস্টেন্সে আছি আমরা, বাট লেন ব্লক করে আমরা চালাবো আর কি। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ চলছে ভালো। আমরা এখন একটু এয়ারপোর্ট রোডের ওই সাইডটা একটু খাবার দেওয়ার চেষ্টা করব। তো চলেন সেদিকে যাও। তো আমরা আবারও সেফ সাইডে বোধহয় চলে যাচ্ছি, যেহেতু ইন্ডিকেটরের আওয়াজ পাচ্ছি। সেফ সাইডের বিষয়টা আমরা এই ভিডিওতেও আপনাদেরকে একটু অ্যালার্ট করার চেষ্টা করি বা জানানোর চেষ্টা করি। সেফ সাইড যেটা আমরা মেনশন করে থাকি, যেহেতু আমাদের বাম সাইড দিয়ে ড্রাইভ করতে হয় বাংলাদেশের সিস্টেম অনুযায়ী, রোড সায়েন্স অনুযায়ী। আচ্ছা, আমরা এখানে একটু স্লো ডাউন করবো, যেহেতু সে রেড লাইট অন করে ফেলছে। গুড। সেফ সাইডের কারণটা হচ্ছে, আমরা একটু জাহিদ ভাইয়ের কাছ থেকে শুনি। জাহিদ ভাই, আমরা কেন সেফ সাইডটা মূলত প্রথম 2 মাস 3 মাস পর্যন্ত ম্যান্ডেটরি ব্যবহার করবো? আসলে প্রথম ড্রাইভ করলে, যেহেতু আমি নতুন, সেক্ষেত্রে আপনার সেফ সাইডে ড্রাইভ করে ভালো, নিজের নিরাপত্তা এবং সবকিছু ওভারঅল ভালোর জন্য আর কি। সেফ সাইড বাংলাদেশের রাস্তায় ভালো। আচ্ছা, তো এটা উনি সুবিধাটা বললেন, তো এটার কারণটা, সেফ সাইডের কারণটা আমরা একটু বলি। আচ্ছা, আমরা বামের লেনে টার্গেট নিয়ে ফেলবো খুবই দ্রুত। ওকে, ফুল লেফটের লেনে আমরা টার্গেট নেব। তো যেটা বলছিলাম, সেফ সাইডে ইস্যুটা হচ্ছে আমাদের একটা সাইড ব্লক থাকে, তো যার ফলে আমাদের শুধু এক সাইড এবং সেন্টার মিরর যেটা, এটার দিকে ফোকাস করলেই আমাদের জন্য ড্রাইভ করাটা অনেকটা ইজি হয়ে যায়, চাপাচাপি বা পেরেশানি কম। দেখেন, আমরা যখন মাঝখানের লেনে থাকি তখন আমাদের যেটা হয়,
আমরা যেহেতু কালশি রোডে ঢুকবো, সো আমরা বামের লেনে চলে যাব। তো যেমন ধরেন যে মাঝখানের লেনে আসলাম, আমাদের কিন্তু দুই পাশ দিয়ে গাড়ি কিন্তু হাই স্পিডে লো স্পিডে যে যেভাবে মতো সেভাবে কিন্তু যাচ্ছে। তো এই জন্য যখন আমাদের ওই যে কথায় বলে না যে হাত ক্লিয়ারের যে বিষয়টা, বুঝছেন জাহিদ ভাই, যখন আমাদের একদম ফুললি হাত ক্লিয়ারের বিষয়টা আসবে, তখন আমরা মিডল লেন, লেফট লেন, বাসের যত জ্যাম আছে লেগুনো মেগুনো স্টাইলে ওইভাবে আমরা ড্রাইভ করতে পারবো। বাট সেফটি পারপাজে আমরা প্রথম 2 মাস পর্যন্ত আমরা শুধুমাত্র আমাদের সেফ সাইডটাই, আমাদের যেহেতু ড্রাইভিং সাইডটা কোন পাশে, ডান পাশে, সো আমরা রাইট সাইডটাই আমরা মেনটেন করে ড্রাইভ করবো আর কি। এতে করে আমাদের, এবং পাশাপাশি সেন্টার মিরর এবং লেফট মিররটা মাঝে মাঝে চেক দিতে হবে প্রতি 5 থেকে 6 সেকেন্ড পর পর, কারণ অন্যান্য গাড়ির নিরাপত্তার বিষয়টাও দেখতে হবে। আজকে রোড ভিউটা বেশ ভালোই, রাত্রেবেলা গাড়ি ড্রাইভ করতে কিন্তু ভালোই লাগে, কি বলেন? ঝামেলা কম থাকে মোটামুটি রাস্তা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আজকে আমাদের নাইট ড্রাইভ প্র্যাকটিস, রোড স্টেবিলিটি টেস্ট সবগুলোই হবে মূলত। তো আমরা ইতিমধ্যে বের হয়ে গিয়েছি। আমাদের এটা আসলে মিডনাইট বলা চলে না, মিডনাইটের একটু আগে এই সময়টায় মূলত রাস্তার প্রেশারটা বা ট্রাফিকের প্রেশারটা অ্যাভারেজ থাকে। আচ্ছা, আমাদের রুট প্ল্যানিং হচ্ছে আমরা সোজা যাব। তো ঢাকা সিটি রোডের অবস্থা দেখতেই পাচ্ছেন যে টেসলা খুব নির্বিঘ্নে চলতেছে, পথচারীও কোনো ধরনের সামনে জেব্রা ক্রসিং একটু দেখাই, এগুলো সব বাদ দিয়ে চলতেছে নিজের মতো করে। তো এরই মধ্যে আমরা বের হয়ে গিয়েছি। তো আমাদের ড্রাইভিং সেশনগুলো মোটামুটি আপডেট দিচ্ছিলাম, জাহিদ ভাই অলরেডি ড্রাইভিং এ বসে গেছেন। আমি তেমন কিছু বলতেই হয়নি, উনি নিজের মতো করে হ্যান্ড ব্রেক রিলিজ করা এবং আদার্স যা যা আছে ফাংশনাল কাজগুলো সেগুলো তিনি চেক করে নিয়েছেন। তো আমাদের আজকের এখনের গন্তব্যস্থল হচ্ছে আমরা একটু মিরপুর কালশির দিকে বা সেদিকে মুভমেন্ট করব। তো সেদিকের রোডটা আমরা যতটা সম্ভব কভার করে দেন তারপর ডিসিশন নিব যে আমরা আবার কোথাও একটা মুভ করতে পারি। আমাদের আজকের রুটিনের মধ্যে খুব বড় বা নতুন করে ওইভাবে কোনো প্ল্যানিং নেই। আমাদের আগামীকালকে হচ্ছে একটু লং ডিস্টেন্স প্ল্যান আছে ইনশাল্লাহ। তো হয়তো আমরা এক্সপ্রেসওয়ের দিকে ব্যাক করবো। তবে আজকে আমরা যেটা যাচ্ছি নাইট স্টেটা আমরা রানিং এর মধ্যে আচ্ছা সিট বেল্টটার আচ্ছা টাই করা হয়নি, সিট বেল্টটা করতেছে উনি রানিং এর মধ্যেই। কি অবস্থা করছেন? সাবাস, একটু বিগ বয়, যদি একটু ফ্যাট ম্যান দেখি স্টুডেন্ট আসতেছে। তো এই জন্য ওনার এই সিটটাতে হয় না, যেহেতু ওল্ড শেপের গাড়ি তো ওল্ড মডেলের, তো এগুলো দেখতে স্পেসের সমস্যা। আমাদের সাথে অন্যান্য দিনের মতো আজকে সাইফুল ভাইকে পেয়েছি, আমরা ক্যামেরার মধ্যে দেখতে পাই। সাইফুল ভাই কেমন আছেন আপনি? এই তো আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জাহিদ ভাই আপনার কি অবস্থা, কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমাদের হচ্ছে 5ম ক্লাস, যেটা আমরা রাত্রেবেলা করে থাকি। তো যেমনটা আশা করেছিলাম রোডটা মোটামুটি তেমনই পাচ্ছি, কারণ আমরা ঠিক সন্ধ্যায় ট্রাই করি না। এর কারণটা হচ্ছে সন্ধ্যায় মূলত ফুললি রাশ থাকে এবং ওই সময়টা আসলে জ্যামের মধ্যে গাড়িটা ড্রাইভ করা হয়ে ওঠে না। তখন শুধুমাত্র দেখা যায় মানে জ্যামেই জাস্ট আগাতে হয়। তো আমাদের প্ল্যানিংটা দরকার থাকে এমন একটা রোড যেখানে গাড়ি হালকা হালকা মুভ করবে এবং তার মধ্যে আমরা আস্তে আস্তে করে সেফ ডিস্টেন্সটা লক্ষ্য করে আগাবো। তো সাইফুল ভাই দেখি আমরা এর মধ্যে একটু ওনার সাথে কথা, আমরা কালশি রোডের মধ্যে আছি, আমাদের সেফ সাইডের মধ্যে আমরা ঢুকে গিয়েছি। এখন পর্যন্ত কমপ্লেইন করার মতো তেমন ইস্যুস পাইনি। জড়তার যে বিষয়গুলো এগুলো কি সেটা থাকবেই নর্মালি। 6টা সেশনে আমরা কখনোই আসলে মেনশন করি না যে সম্পূর্ণভাবে হাত ক্লিয়ার করা হয় বা ক্লিয়ার করে দেওয়া হয়, এটা আসলে সম্ভব না। বাট কম্পারেটিভলি আজকের পারফরমেন্স বেশ ভালো। আচ্ছা, লাইটিং, পাসিং এবং কন্ট্রোলিং বেশ ভালো, স্পিড লিমিট মেইনটেইনিং, এটা ওভারঅল গুড। লেনে থাকা যে বিষয়টা, লেনের মধ্যে থাকতে পারছে উনি। তো একটু পরে যেহেতু আমরা এয়ারপোর্ট রোডটা কাভার আপ করবো, তো সেখানে গিয়ে একটু চ্যালেঞ্জ ফেস করতে পারে। তো আশা করি ওটাতে সমস্যা নেই। আমরা অলরেডি আছি এবং লেনের মধ্যে যে ধরে রাখার যে বিষয়টা আমরা সেটা দেখতে পাচ্ছি ঠিকভাবেই। পাশাপাশি গিভওয়ের যে প্র্যাকটিসটা, যে অন্য গাড়িকে আমরা কিভাবে সাইড দিতে পারি রানিং অবস্থাতেই, সেটাও আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি আজকে বেশ রাশভাবে অনেকগুলো গাড়ি যাচ্ছে, যদি আমরা আমাদের অ্যাকচুয়ালি স্পিড লিমিটটা এখানে মেনটেন করছি 40 থেকে 50-র মধ্যেই আমরা আছি। বাট তারপর অনেক গাড়ি দেখা যাচ্ছে হাই স্পিডে যেতে চাচ্ছে, তো আমরা তাদেরকে ছাড় দিব এবং এটা 2 মাস 3 মাস পর্যন্ত অবশ্যই এই প্র্যাকটিসের মধ্যেই থাকবো। যে খুব তারা তাকে আমরা অবশ্যই ছাড় দিয়ে দিব। তো চলেন আমরা এগোতে থাকি, কই যাওয়া যায় শেষ সীমানায় সেটা আপনাদের। তো কালশি ইসিবি এগুলো পার হয়ে আমরা এখন কালশি ফ্লাইওভারের দিকে আপনার মুভ করতেছি বা উঠতেছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই চলছে। যেটা আপনার রাইট লেফট শোল্ডার মিরর চেক এগুলো অ্যাপ্রোপ্রিয়েট ভাবেই করছে মূলত। তো দোয়া করবেন অবশ্যই, যেহেতু ড্রাইভিং আসলে শেখাটা তো অল্প দিনের কোনো বিষয় না, এটাতে পূর্ণ মনোযোগ এবং প্র্যাকটিস অনুশীলনের একটা বিষয়। তো
যারা ভিডিওগুলো দেখছেন যে যেখান থেকে মূলত আপনারা শিখবেন, অবশ্যই চেষ্টা করবেন যে মনোযোগ দিয়ে শেখার, এবং অবশ্যই প্র্যাকটিস শেষে আপনাদের ব্যক্তিগতভাবে কোনোভাবে প্র্যাকটিসের কার্যক্রমটা চালিয়ে যাওয়া। তো চলেন আমরা এগোতে থাকি।